এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, শেহজাদ আর গোলাম কি আসলে যমজ ভাই ছিল? যদি এই সম্ভাবনাই সত্যি হয় তাহলে গল্পে দেখা যেতে পারে একের পর এক চমক। বহু বছর আগের কোনো ষড়যন্ত্রের কারণে দুই ভাই আলাদা হয়ে যায়। একজন বড় হয়েছে বিলাসবহুল পরিবেশে আর অন্যজন সংগ্রাম করে কাটিয়েছে নিজের জীবন, কিন্তু ভাগ্য আবারও তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনি সম্ভাব্য কাহিনীগুলো জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও লাইক করে রাখবেন। এদিকে রিশাদ এবং তার সহযোগীরা যখন নিজেদের স্বার্থে নতুন পরিকল্পনা করেছে, তখন হঠাৎ করেই এমন কিছু প্রমাণ সামনে আসতে পারে যা শেহজাদ ও গোলামের পরিচয় নিয়ে সবাইকে হতবাক করে দিতে পারে। পুরনো কিছু নথি, একটি ছবি কিংবা পরিবারের কোনো গোপন সদস্য এমন সত্য প্রকাশ করতে পারেন যা এতদিন সবার আগেই অজানা ছিলেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে কে এই ট্রেনে করে এসে ছিনতাই করলো টাকা এবং কে বা সামনে দাঁড়ালো? আমরা সম্ভাব্য কাহিনী সামনে দাঁড়িয়েছেন রিশাদ, কিন্তু আসলে এই শেহজাদ কি গোলাম সেজেছে নাকি গোলামের কোনো যমজ ভাই ছিল, অর্থাৎ শেহজাদের কোনো যমজ ভাই ছিল? সেটাই এখন দেখবার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমরা আগামী পর্বে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবো এবং জানতেও পারবো। অন্যদিকে ফাতেমা এবং ঋতু এই রহস্যের জালে জড়িয়ে পড়তে পারে। সত্য প্রকাশ পেলে কার জীবন বদলে যাবে, কে পাবে নিজের প্রকৃত পরিচয় আর কে হারাবে নিজের সব পরিকল্পনা। তবে মনে রাখবেন, এগুলো সম্ভাব্য কাহিনী ও দর্শকদের আনুমানিক ভিত্তিক আলোচনা। নাটকের আসল গল্পে ভিন্ন কিছু ঘটতে পারে। আপনার কি মনে হয়, শেহজাদ আর গোলাম কি সত্যিই যমজ ভাই, নাকি এর পিছনে রয়েছে আর বড় কোনো রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আরেকটা জিনিস মনে রাখি, হয়তোবা গোলামের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া যে দিনগুলো ছিল, সেই দিনগুলো সে কেমন কাটিয়েছে, সে এখন আবারও অন্য কোনো রূপে সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবে। অর্থাৎ আসলে ঋতুকে সে কতটা ভালোবেসেছিল, এই বিষয়টি এখন দেখবার বিষয়। তো ভিউয়ার্স, আজকের এই আমাদের সম্ভাব্য কাহিনীটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই। আমরা যেসব ঘটনা বলেছি এই ঘটনাগুলো নাও ঘটতে পারে, এজন্য আপনাদের কাছে অগ্রিম ক্ষমা প্রার্থী যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব সেই বিষয়ে কাজ করার জন্য।